হ্যাঁ ক্লাস 9 দেখ আজকে তোদের চ্যাপ্টার আরম্ভ করছি চ্যাপ্টার 4 চ্যাপ্টার কত নম্বর চ্যাপ্টার আরম্ভ করছি চ্যাপ্টার 4 দেখ আমার মনে হয় তোরা বাসায় খুব পড়াশোনাটা কম করতেছিস এইটাকে অনেকটা সামার ভ্যাকেশনই বানাই ফেলছিস কিন্তু প্লিজ তোদের কাছে রিকোয়েস্ট এটাকে সামার ভ্যাকেশন বানাস না দেখ আজকে বাইরে বৃষ্টি হইতেছে হয়তো বৃষ্টির সাউন্ডের জন্য আমার সাউন্ড একটু ক্লিয়ার না হতে পারে বৃষ্টির সাউন্ড শোনা যেতে পারে তোরা সবাই হেডফোন ইউজ করবি ক্লাসটা করার সময় যাই হোক সামার ভ্যাকেশন কিন্তু বানাইস না বিকজ আজকে আমি সকালে নিহারিকাকে ফোন করছি দ্যাট গার্ল can't you say what's the chapters are completed ওর কি করা হলো চেক করা হলো স্যার দেখে নিয়ে আমি কোন কোন চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে দ্যাট মিনস ইউ আর নট ইন রিভাইস not in practice. For that reason, you totally forget that which chapters are completed in our tuitions. So it is very, very offending. I am very offended about that. যে practice ঠিক से चल नहीं रहा है. তো I hope তোরা practice করবি. আজকে চ্যাপ্টার 4 আরম্ভ হচ্ছে তোদের. দেখ তোদের চ্যাপ্টার 1টাও হয়নি টিউশনে হিসাবে আমার চ্যাপ্টার 1টাও করানো লাগে বাট আই নো দ্যাট আমি ক্লাসে যতবার করাইছি অনেকবার ডিসকাশন হচ্ছে অনেকে টাচেই আসিস চ্যাপ্টার 1টা পরে করাই চ্যাপ্টার 4টা একদম নিউলি চ্যাপ্টার সুন্দর চ্যাপ্টার পর চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে লিনিয়ার ইকুয়েশন অফ টু ভ্যারিয়েবল মনে রাখবি লিনিয়ার কথাটার অর্থ এই যে লিনিয়ার এই লিনিয়ার কথাটার অর্থ অলওয়েজ 1 পাওয়ার কত লিনিয়ার হয় মানে পাওয়ার কত 1 পাওয়ার কত হবে 1 আর এই যে অফ টু ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল কয়টা থাকবে দুইটা x এন্ড y ভেরিয়েবল কি কি থাকবে দুইটা থাকবে x আর y তার মানে x আর y এর উপরে পাওয়ারটা কত থাকবে 1 যখন ভেরিয়েবলের মাথায় 1 পাওয়ার থাকবে আর ভেরিয়েবল দুইটা হবে দ্যাট টাইপ অফ ইকুয়েশন ইজ কল্ড লিনিয়ার ইকুয়েশনস অফ টু ভেরিয়েবল এই চ্যাপ্টারে তোমরা কি শিখবি representation of linear equations how to make a equation how to form a equation from the what's maths how to represent graphically represent some linear equations of representations of linear equations of two variable এইগুলো তোদেরকে শেখাবো গ্রাফও আছে এই চ্যাপ্টারে দেখ তাহলে এটা কি হলো তার মানে ভেরিয়েবল কাটতে হবে দুইটা পাওয়ার কত হবে 1 that call is linear equations of two variable standard form is that what x plus by plus c equal to 0 এখানে x আর y টা কি আছে ভেরিয়েবল a b c এগুলা কি আছে কনস্ট্যান্ট মানে যে কোনো নাম্বার থাকবে দেখ আমি একটা एग्जांपल দিছি এখানে x plus 2x plus 5y plus 7 equal to 0 এই ধরনের ইকুয়েশন এখানে x এর পাওয়ার দেখ 1 y এর পাওয়ার দেখ 1 কয়টা ভেরিয়েবল আছে দুইটা ভেরিয়েবল আছে সো দ্যাট ইকুয়েশন ইউ মে সে দ্যাট linear equations of two variable and this is the standard form of linear equations of two variable মনে রাখবি এর সাথে যেটা থাকবে ওটাকে আমরা অলওয়েজ a বলবো এর সাথে যে কোএফিশিয়েন্ট থাকবে that coefficient always represent a y এর সাথে যে কোএফিশিয়েন্টটা থাকবে that coefficient always represent b and the last number it is always represented by c याद रहेगा तो that coefficient of x always is represented by a coefficient of y is represented by b and the last constant is represented by c clear no depend on that standard form and those are the coefficient some maths are given in your 4.1 now we are discuss 4.1 in your next video so just to come on next video দেখ এখন 7.4.1 এর 1 নাম্বার সবাই বইটা খুলে নিয়ে বস কোশ্চেনটা পড় কোশ্চেনটায় দেওয়া আছে একটা নোটবুকের কস্ট বুঝিস কিন্তু একটা নোটবুকের কস্ট একটা পেনের কস্টের ডবল আমি দেখ এটা দিয়ে একটা তোদেরকে লিনিয়ার ইকুয়েশন ফর্ম করতে হচ্ছে আমি ধর নোটবুকের কস্টটাকে x রুপিস ধরছি কত রুপিস ধরছি রুপিস x and the cost of pen is what rupees y in a question given that the cost of notebook is twice the cost of pen for therefore according to question x equal to what 2y this is the cost of what notebook suppose as per example this is 10 and cost of pen suppose 5 if you want to equality then this one must be multiplied by 2 this is the most common mistake by student in your question given that cost of notebook is twice the cost of pen so student always multiply this 2 by this
here 2x equal to y, that means custom notebook twice, this is custom notebook twice, তো 2টা কি করে custom notebook এর সাথে বসানো হয়, বাট ফর দ্য ইকুয়ালিটি উল্টা হয়, যেটা টুয়াইস হবে তার উল্টা দিকে বসাবি ইনটুটা, ঠিক আছে। সেই জন্য কস্ট অফ পেনটাকে আমি কত দিয়ে ইনটু করছি, 2 দিয়ে ইনটু করছি, কথাটা বুঝছিস তো। কস্ট অফ নোটবুক ইজ ইকুয়াল টু 2y, দ্যাট 2y come on that side, minus 2y equal to 0. So this is the equation, x minus 2y equal to 0, that's the equation. And that 2 number math gulo, that 2 number math gulo, some maths are given, at first given that those maths are arranging in ax plus by plus c equal to 0 form. That means that maths at first arrange in standard form, after that also find the value of a, b and c. Some equations are given, you just to arrange those equations, ax plus by plus c equal to 0, arrange in that way, and after that you also find out a, b and c. First equation is given this one. For that you always remember that term of x always first, term of y second, and the number is third. Whatever may be the placement, you always remember that when you are arrange those are term of x first, term of y second, and the constant term is the last and equal to 0. So for that reason this term I will also take on that sides. Already I will take on that sides, and this is plus, when you are taken on the side then this is minus equal to 0. If this is in minus, then you always write in that way. Here you write plus, after that you write in minus in bracket, because your standard form is given, no, ax plus by plus c equal to 0. Every sign here is plus. For that reason when you are arranged in that form, then those plus, those sign must be plus, but here is minus, so you just write in that way plus and bracket in minus. So whatever the coefficient of x, this is the value of a, we know that, we already discussed about that. So value of a is 2, value of y, value of b, sorry, coefficient of y is b equal to 3, and the last term is called c equal to minus 3. I also take another maths here, x equal to 3y, these one are also arranged in standard form. So x minus 3y equal to 0, x, here also I write on that way, plus, and that minus taken in bracket, minus 3y plus g. Here c is not given, any constant term is not given, for that reason here I will write 0. So value of a, here no coefficient is given, then you always remember that is 1, so a equal to 1, y is what, b equal to what, minus 3, and the c is what, 0. In that way you can do all the maths, and all those maths are given through the sheet also, so no need to write now, I will given the sheets. After that video you also write all the maths from that sheets. Okay, now come to the next math, next exercise 4.2 in next video. Okay, now let's, so many maths here already write, no, in the doubts. So first 4.2, first question is that y equal to, question is that y equal to, where is to write, y equal to 3x plus 7, and your question says that how many solution of that equation. Always remember that if one equation is given in that way, always infinite solution, so many solution. Any value of x, you will get another value of y. If you take any value of x, you always get value of y, or you may say that any value of y, you always get of what, x. So you always remember that for each value of x, we will get the value of y. For that reason this is called infinite solution. Solution, do you know the value of x and y, that is called solution. If you take any value, any something, if you take value of x is 1, you will get the value of y is another value. If you get the value of x is 5, then you will get the another value of y. In that way you may take 1000 and 1000 value of x, and you will get 1000 and 1000 value of y. For that reason this is called, those are the infinite solution. So first question is that how many solution of that, I just write infinite many solution. Okay, so many times those questions given in your final exam also. So you should remember that in that equation infinite solution. Next question, one
one equation is given here. No. Now, just I say that any linear equation have infinite solution. Here, one equation is given and question is that find out 4 solution. Infinite में बहुत सारा solution होता है. You just to find out here 4 solution. So, what to do? At first, always remember that if any solution, if is given question given that find the 3 solution, 4 solution. Always remember that at first this equation arranged in that way, just y in your left hand side and others all are in your right hand sides. You arrange in that way. Only y in your left hand side. देखो मैंने क्या किया, this y taken here, this plus 2x just to taken here minus 2x. So 7 minus 2x. Y equal to what? 7 minus 2x. Clear? Now you take any value of x. The value of x is what taken? Value of x is taken is what? 1. And plot that value in that equation. देख मैंने ये क्या 1 number equation लिया, y equal to 7 minus 2 instead of x I just write 1. 2 1 2, 7 minus 2 5. Again I will take the value of x is 2. So write here x की जगह पे 2 2 4, 7 minus 4 equal to 3. In that way x equal to 0. So 2 into 0, 7 minus 0, 0, 7. And the last value is x is what? Minus 1. So write here 2 into minus 1 minus plus 2, 7 plus 2 equal to 9. In that way, when the value of x is 1, then value of y is 5. When the value of x is 2, then value of y is 3. When the value of y is 0, x 0, then y value is 7. When the value of x is minus 1, then the value of y is what? 9. In that way, we can find out the 4 solutions. Then what are the solution? When x is 1, when x is 1, then your value of y is what? 5. When x is 2, then value of y is what? 3. When value of x is 0, then value of y is what? 7. When value is x is what? 1, then value of y is what? 9. So these 4 solution I will find out in that math. In that way you can do the other maths also. And I provide pictures of sheets. All the maths they are done. You should write and you should understand yourself. If any confusion, any hesitation, you may ask me question through voice message or written message or maybe call as you wish. But don't take any confusion. छोड़ो सार के आवार फोन करते रहे voice message पढ़ते रहे कौन. Don't do that. You just to think that your tuition is going on. You are facing problem. So should to call or should to give in the voice message or written message to sir. Whatever I am busy, maybe 10 or 15 minutes maybe delay to reply that questions answer because so many questions are come together. So maybe I'll delay, but I am promisable that I will give the answers each and every question. Some way, maybe so many questions come together and maybe taken some time or maybe sometimes I will give and suddenly reply the answers. That's okay. But don't take any hesitation. Just sir kya sochega. You just to make your question if any problem is there. So one problem is also one. Some students are very weak in mathematics. I know that. So those students think that if I send the messages in groups or voice messages in group, everyone hearing that message and group message and think that that girls don't know these are. That means you may be feeling shy. जे सर को ये पूछेंगे सब सुन के हंसेगा ये सब যেটা তোদের বেকার বেকার বাতেলা সবাই সব কিছু জিজ্ঞেস করতে পারিস এটাই সিম্পল টিউশনও তাই হয় সবাই সব কোশ্চেন করতেই পারিস হইতেই পারে কেউ এটা ভালো বুঝিস কেউ এটা কম বুঝিস এটা হইতেই পারে এটা কোনো অসুবিধা নেই বাট যেটা হয় গ্রুপে হাসাহাসি হয়তো তুই ভাবতে পারিস হাসাহাসি হবে এটা হবে তো কারো যদি এই ধরনের কনফিউশন হয় যে স্যার কি এটা জিজ্ঞেস করবো এটা সেটা যদি মনে 1% কনফিউশন সঙ্গে সঙ্গে আমাকে কল কর অসুবিধা নেই আমি কল করবি আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেবো কিন্তু হেজিটেশন রাখবি না কোনো কনফিউশন কোনো ম্যাথসে রাখবি না প্রত্যেকটা ম্যাথ ক্লিয়ার করবি ঠিক আছে নাও কাম টু দি কোশ্চেন নাম্বার 3 ওয়ান ভ্যালু ইজ গিভেন 0, 2 x minus 2y equal to 4 0, 2 here this math is all reverse here is given just to check out this is the solution of that equation that means by those value this equation satisfy or not means
you know that first value is always x and the second value is always y. So you know that if we plot those values instead of x and y, if the left hand side and right hand side equal, then you can say that these two values are the satisfy that equation. If left hand and right hand side are not equal, then we say that these values are not satisfy the equation. So just to come left hand side. Left hand side is given x minus 2y, so x minus 2y. Instead of x, I will put here 0. Instead of y, I put here 2. So 0 minus 2 to the 4, here minus 4. But in your right hand side, what to give? 4. Here minus 4, here plus 4. So left hand side is not equal to right hand side. Therefore, this 0 comma 2 is not satisfy the equation. That's all. I will take another maths here, 4 number maths. Root 2 comma 4 root 2. Root over dekhle to the jor ashe, for that reason I will take that maths. Here also the same math. At first I sorry. Here is one mistake. Left hand side, at first you write x minus 2y. So instead of x, I will write root over 2 minus 2. Instead of y, I will write here 4 root 2. 4 root 2. So root 2, 4 2 ja 8, 8 root 2 plus minus 7 root 2. And right hand side is given 4. So left hand side and right hand side is not equal. So this is also not the solution of that equation. In that way you can check it. And the last math, question number 4, I will do in next video, and after that our today class is completed. Okay, just to cash. So now come to 4.2. 4.2, 4 number questions. Here value of x is given 2 and value of y is given what? 1. One equation is also given, and that equation is what? 2x plus 3y equal to k. I just plot this value. 2 के जगह पे 2, x के जगह पे क्या लिखा? 2. Instead of 3, 3 and y के जगह पे क्या लिखा? 1. 2 2 जा 4, 3 1 जा 3. तो 3 और 4 मिला के 7, तो value of k is 7. That's all from 4.2. That's all. देखो तुम लोग का 5 एक दिन में complete करवा दिया अभी. 4.1 and 4.2 also completed. It's my kind request to every student to just to see this video again and again. If any confusion, after that you will make your questions. And also those videos अभी तो डाउनलोड करके पहले व्हाट्सएप पे आएगा, ठीक है? अच्छा से सुनो, पहले ये सब वीडियो तुम लोग को व्हाट्सएप में मैं जैसे देते हैं वैसे देंगे. After that you may also get one link of YouTube, and that video also available in YouTube also. ठीक है? तुम लोग को जो ये मैंने क्यों किया, অনেকের ধর মোবাইলটা ধর একটু ডিস্টার্বেন্স আছে, হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড হয় না, এটা হয় না সেটা হয় না, এমবিটাও অনেক চায়, এমবিরও প্রবলেম আছে, অনেক কিছু প্রবলেম আছে. তো অনেকে হয়তো ডাউনলোড করতে অসুবিধা হয়. সো তোরা প্রথমে ভিডিওগুলো দেখলি, যে দেখতে পাবি সবাই ভালো মতন দেখলি, তবে এগুলো স্টোর করে রাখার দরকার নাই. কেন হোয়াটসঅ্যাপে তোরা লিঙ্কটা পাই যাবি, একবার দেখবি তোদের হিস্ট্রিতে থেকে যাবে, যতবার ইচ্ছা হিস্ট্রি থেকে ভিডিওটাকে দেখতে পারবি. সো ফর দ্যাট রিজন দোজ ম্যাথস আর অলসো অ্যাভেলেবল ইন WhatsApp also. In that way, those videos are taken on that link. পাবি তোরা ইউটিউবের লিঙ্কে পাবি, ইউটিউবে পাবি, আমার একটা চ্যানেল, আরেকটা চ্যানেল যেটা আছে স্কুলের চ্যানেলটাও, সেই জন্য তোরা সাবস্ক্রাইব করে রাখবি. কেন স্কুলের চ্যানেলটাতেও কী লিখবে, স্কুলের চ্যানেলের সব ভিডিও ওইখানে পাইতে থাকবি, ঠিক আছে? ওইখানেও তাহলে এই সুবিধাটাই হবে, সেই জন্য আমরা ইউটিউব অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ দুইটাই চালাচ্ছি, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে.